ট্রেন জার্নিটা কার কেমন লাগে জানি না ভাই, কিন্তু আমার তো খুব ভালো লাগে। খাবারের গন্ধের সাথে সাথে বাথরুমের গন্ধটা খুব সুন্দর করে ভেসে আসে। এইবারের বাড়ি থেকে ফেরার সময় আমার পড়েছিল সাইড লোয়ার। আর সাইড লোয়ার মানেই জানলার থেকে ভিউ দেখো বাইরের, অসাধারণ। আমার বাড়ি যেখানে, সেখান থেকে তো অসাধারণ ভিউ দেখাই যায়। জঙ্গলের সাথে সাথে পাহাড়ও দেখা যাবে। আর এই দেখো, এবার শুরু হয়ে গেল লোকের অত্যাচার। যে যার মতো ফোন টিপছে, যে যার মতো আমার মুখের দিকে তাকিয়ে আছে। অসাধারণ একটা দৃশ্য, অসাধারণ দৃশ্য। যে দৃশ্যটা কখনো বলে কাউকে বোঝানো যাবে না যে এত সুন্দর দৃশ্য। জঙ্গল, চা বাগান, নদী, পাহাড় দেখতে দেখতে হয়ে গেল ভোর। তাই ব্যাগটাকে সামনে রেখে দিয়েছি, কারণ এবার তো নামতে হবে। আর আমার একটা টেকনিক আছে ভাই, সবার আগে আমাকে নামতে হবে। যদি ট্রেন আবার আমাকে নিয়ে চলে যায়, তখন আমি কী করে নামবো? তাই আমি কাউকে আগে নামতে দেবো না, আমি আগে সবার আগে নামবো। আর অলরেডি দেখা যাচ্ছে ওখান থেকে জেনারেল কামরার লোকগুলো উঁকি মেরে এদিকে দেখছে। তাই ভাবলাম আমিও একটু ক্যামেরায় উঁকি মেরে নেই। আপারে শুলে ভাই কোনো টেনশন নেই, কিন্তু যেই সাইড লোয়ারে শোবো, তক্ষুনি মনে হয় যে কেউ মনে হয় আমার গলাটা টিপে টুপ করে মেরে দিল। আর আমি পটল তুললাম। ব্যাস, চলে এসছে আমার ডেস্টিনেশন। এবার তো নামতে হবে। তাই ভাবলাম একটু ভিডিওটা করেই নেই, তারপরেই না হয় নামবো। স্টেশন তো পুরো ফাঁকা, কেউ নেই স্টেশনে। একটা দুটো লোক দেখা যাচ্ছে, হাতে গুনে শেষ করা যাবে এটুকু বলতে পারি। বাড়ি গিয়েছিলাম মায়ের হাতে খাবো, ঘুমোবো আর ফোন ঘাঁটবো জন্য। কিন্তু কথায় আছে না, সুখ বেশি দিন সহ্য হয় না। তাই আবার চলে আসতে হলো রান্না করে খাওয়ার লাইফে। আবার রান্না করো, আবার খাও, আবার কলেজ যাও। এই লাইফটা সহ্য হচ্ছে না। যাদের দূরে বাড়ি তারা আশা করি এই কষ্টটা খুব ভালো বুঝতে পারবে। ব্যাস, নেমে গেলাম ট্রেন থেকে। ট্রেনটাও মনে হয় বেরিয়ে চলে গেছে এতক্ষণে। আমার জন্য থোড়ি না ট্রেন দাঁড়িয়ে থাকবে বলো। ব্যাগ টানতে টানতে চলো এবার টোটোর উদ্দেশ্যে যাই। তারপর টোটো কখন আমাকে ঘর নিয়ে যাবে সে অপেক্ষায় বসে থাকতে হবে। গোটা কয়েকজন লোক দেখা যাচ্ছে বটে। চলো আমি এবার টোটো করে বাড়ি যাই। দেখা হচ্ছে পরে একটি নতুন ব্লগে। বাই বাই সবাইকে, টাটা, গুড নাইট অ্যান্ড গুড মর্নিং।